আর আমাদের এই প্লেন থেকে কিন্তু মিশরের পিরামিড দেখা যাচ্ছে। এই দেখো 3টে পরপর পিরামিড দেখতে পেরেছো? তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি। দেখো এই আমরা উপরে উঠে গেলাম, এই দেখো কতটা উঁচুতে উঠছি আমরা। আর এটা কি দিয়েছে? এটা আইসক্রিম নাকি? দেখো আবার লেবু টেবু রয়েছে না, এটা আইসক্রিম তো মনে হচ্ছে না, মনে হয় একটা সবজি টবজি হবে। আর এদিকে তোমার দিয়েছে হচ্ছে দেখো সেমই দিয়ে, মানে যত সম্ভব দই বা মিষ্টির একটা কিছু ডিশ হবে। মানে আমাদের ইমিগ্রেশনে এক ফোঁটাও প্রবলেম হয়নি। আর তোমরা যদি ইজিপ্টে আসো তাহলে কিন্তু তোমাদের গ্যারেন্টি এটা লাগবেই লাগবে। এবার ফাইনালি বলতে পারো জানলা পেলাম। হ্যাঁ চলে যা। এই দেখো ফাইনালি জানলা পেয়েছি, সিটে বসে যাই। মানে সে আর দিল্লি থেকে আবুধাবির মতো সেই কেসটা আর হয়নি। এই ফর্মটা আমাকে এই কারণে দিয়েছে, তার কারণ যেহেতু আমি ইজিপ্টে এন্ট্রি করব, তো এন্ট্রি করার জন্য আমাকে এই ফর্মে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে ফ্যামিলি নিয়ে। আবুধাবিতে এসে আমি দেখতে পেলাম দেখো ওয়্যারলেস চার্জার, যেটা আইফোনের জন্য এখানে আমি রাখলাম। দেখো অটোমেটিক চার্জ হচ্ছে। আমাদের এই প্লেনটা এখন সৌদি আরবিয়ার উপর দিয়ে যাচ্ছে, তোমাদের আমি দেখাই। দেখো দেখতে পেরেছো পুরোটা মরুভূমি, এটা হচ্ছে তোমার সৌদি আরবিয়া। বন্ধু, এই পৃথিবীতে যদি কোনো পবিত্র সম্পর্ক হয়ে থাকে সেটা হচ্ছে ভাই বোনের। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যার নাম হচ্ছে জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আজকে আমি এই আবুধাবি থেকে যাব হচ্ছে কায়রো, মানে ইজিপ্ট পিরামিডের দেশ। কালকে আমরা দিল্লি থেকে এই আবুধাবি এসেছি। আবুধাবিতে আমাদের 23 ঘন্টা লেওভার ছিল। আর এই 23 ঘন্টা লেওভার নিয়ে আমি যতটুকু পেরেছি দুবাইটাকে তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। দেখো একদিনে তো দুবাই আর এক্সপ্লোর করা যায় না। মানে দুবাই যদি তোমরা এক্সপ্লোর করতে চাও তাহলে কিন্তু তোমাদের 6 থেকে 7 দিন সময় লাগবে। তার কারণ দুবাইটা অনেক অনেক একটা বড় জায়গা। মানে একদিকে রয়েছে মানে বুর্জ খলিফা একদিকে, তারপরে হচ্ছে বুর্জ আল আরব একদিকে, দুবাই ফ্রেম একদিকে, দুবাই মিউজিয়াম একদিকে, শারজাটা আরেকদিকে। মানে দুবাইটা এক্সপ্লোর করতে গেলে তোমাদের হাতে 6 থেকে 7 দিন সময় নিয়ে আসতেই হবে। আর আমার তরফ থেকে আমি যতটুকু পেরেছি এক্সপ্লোর করেছি, তোমরা আগের ভিডিওগুলোতে দেখতে পেরেছো। আর আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে এই আবুধাবি থেকে একেবারে কায়রো। আর আবুধাবি থেকে যে প্লেনটি করে আমি কায়রো যাব তার প্লেন নাম্বার হচ্ছে EY 713 ইথিহাদ এয়ারলাইন্স। আর এই আবুধাবি থেকে তোমার কায়রো পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 2390 কিলোমিটার। আর আমাদের এই 2390 কিলোমিটার জার্নি কভার করতে ইথিহাদ এয়ারলাইন্সের সময় লাগবে হচ্ছে তোমার 3 ঘন্টা 50 মিনিটের মতন। আর আবুধাবি থেকে এই প্লেনটা ছাড়ার সময় হচ্ছে সকাল 10টা বেজে 25 মিনিট। আর আমাদের এই প্লেনটা মানে কায়রোতে পৌঁছে দেবে দুপুর 1টা বেজে 15 মিনিট নাগাদ। আর আমি এখন বলতে পারো আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি। আর আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে হচ্ছে ইথিহাদের হাব। তোমাদের দেখায় একবার ভালোভাবে, দেখতে পাচ্ছ ইথিহাদ এয়ারলাইন্স। আর দুবাই যে এয়ারপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এমিরেটসের হাব, মানে ওইখানে এমিরেটসের প্লেনের হাব রয়েছে। আর বাদবাকি খুব সুন্দর একটা এয়ারপোর্ট, তোমাদের দেখায় খুব সুন্দর, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর দুবাই রাস্তাঘাট তো তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো, খুব সুন্দর রাস্তায় বলতে পারো এক ফোঁটাও নোংরা নেই। আর এখানকার বলতে পারো গাড়িগুলো আমার বেশ ভালো লেগেছে। এখানকার গাড়িগুলো 200 থেকে 250 স্পিড মানে হামেশাই মানে ছুটতে পারে, এদের কাছে এটা কোনো ব্যাপার না। আর আজকে চলে যাবো হচ্ছে ইজিপ্টে। দুবাইয়ের ভিডিওগুলো তো তোমরা দেখতেই পেলে। আর আমি ইজিপ্টে অনেক দিন থাকবো, ইজিপ্টে আমি তোমাদের ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। আর এবার আমি বলি যে তোমরা যদি ইজিপ্টে যাও তাহলে এই আবুধাবি থেকে তোমাদের ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করবে কি না করবে। দেখো দিল্লি ইমিগ্রেশন অফিসার ভাই আমাকে যা প্রশ্ন জিজ্ঞেস করেছে তোমরা তো সেই ভিডিওটা দেখতে পেরেছো। তবে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশনে যখন আমি বলতে পারো কায়রোর উদ্দেশ্যে এখন যাচ্ছি, এক ফোঁটাও প্রশ্ন জিজ্ঞেস করেনি। আমার কাছ থেকে শুধু পাসপোর্ট চাইলো, পাসপোর্ট দিলাম আর বোর্ডিং পাস দিলাম। তারপরে অটোমেটিক স্ক্যান হয়ে বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে সিকিউরিটি চেকিং করলাম, সিকিউরিটি চেকিং করে ঢুকে পড়লাম এয়ারপোর্টের একেবারে ভেতরে। তো এখানে বলতে পারো সম্পূর্ণ ডিজিটাল, মানে কোনো হ্যাপা নেই, মাথায় কোনো হেডেক নেই বা কোনো প্রশ্নই বা তোমাকে জিজ্ঞেস করবে না। একটা কথা হচ্ছে তোমরা যদি ইজিপ্ট যাও তাহলে কিন্তু তোমাদের গ্যারেন্টি লেটার লাগবেই লাগবে। আর সেই গ্যারেন্টি লেটারটা না ছাড়া কিন্তু তোমরা ইজিপ্ট যেতে পারবে না। অনেকেই হয়তো বলে যে না গ্যারেন্টি লেটার লাগবে না, বা অনেক এয়ারপোর্টে দেখতে চায় না। যদি কোনো এয়ারপোর্টে দেখতে চায় তখন কিন্তু তুমি ভাই প্রবলেমের মধ্যে পড়বে। আর আমাদের গ্যারেন্টি লেটার অলরেডি ইজিপ্টের যে ট্রাভেল এজেন্সি রয়েছে সোলেমান বলে, তার থেকে নেওয়া রয়েছে। আর আমি এই এয়ারপোর্ট থেকে কিছু জিনিস বাড়ির জন্য কিনেছি, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো তোমাদের দেখাই, দেখো কি দা সোপ বলে একটা স্টোর ছিল,
প্রথমে দেখাই, দেখতে পেরেছ একটা মিষ্টি কিনে নিয়েছি, আর এটার দাম পড়লো হচ্ছে তোমার 12 দিরহামের মতন। আরও অনেক কিছু কিনেছি, আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পেরেছো একটা চাবির রিং কিনেছি। এই চাবির রিংটা বর্ণালীর জন্য কিনেছি। বুর্জ আল আরব রয়েছে, উট রয়েছে, তারপর হচ্ছে দুবাইয়ের ফ্ল্যাগ রয়েছে, আর এটা হচ্ছে 29 দিরহাম। ইন্ডিয়ান কারেন্সি ক্যালকুলেট করে নাও, তাহলে বুঝতে পারবে কত টাকা। দেখো আরও একটা চাবির রিং আছে, আর এখানে লেখা রয়েছে আই লাভ দুবাই, আর এখানে বুর্জ আল আরব, বুর্জ খলিফার একটা বলতে পারো ফটো রয়েছে। আর এই চাবির রিংটা আমার পড়লো হচ্ছে 19 দিরহামের মতন। আরও একটা চাবির রিং আছে, সেম চাবির রিং, তোমাদের আমি দেখাই। দেখো সেম চাবির রিং, এটা 19 দিরহাম পড়েছে। সেম চাবি রিং, এটা আমার জন্য, এটা একজনের জন্য, এটা বর্ণালীর জন্য, আর এটা দিদির জন্য নিয়েছে। আর বাদবাকি বলতে পারো এখানকার জিনিসপত্রের দাম কিন্তু খুব বেশি। হয়তো শুনতে লাগছে 19 দিরহাম, 29 দিরহাম, 12 দিরহাম, কী দিরহাম। ইন্ডিয়ান কারেন্সি ক্যালকুলেট করো, তাহলে বুঝে যাবে যে কত টাকা পড়ছে। মানে অনেক টাকায় শপিং হয়ে গেছে বলতে পারো, প্রায় 80 দিরহামের মতন খরচা হয়ে গেছে। যাই হোক, ভিডিওটাকে এক ফোঁটাও তোমরা স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি এই আবুধাবি এয়ারপোর্ট থেকে একেবারে ইজিপ্ট যাচ্ছি। আর ইজিপ্টে কিন্তু আমি বেশ কয়েকদিন থাকবো, তো পুরো ভালোভাবে তোমাদের ইজিপ্টটাকে আমি এক্সপ্লোর করে দেবো। বাদবাকি এখন কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আস্তে আস্তে বোর্ডিংয়ের দিকে যাব। তো আবুধাবি এয়ারপোর্টের গেট নাম্বার D46-এ আজকে আমাদের কায়রো যাওয়ার ইতিহাদ এয়ারলাইন্স দিয়ে দিয়েছে, আর আমি এখন সেদিকে যাচ্ছি। দেখো D46, মানে এখান থেকে অলরেডি কিন্তু বোর্ডিং চালু হয়ে গেছে কায়রো যাওয়ার জন্য। আর আমাদের ইমিগ্রেশন অনেকটা আগেই হয়ে গেছে, ইমিগ্রেশন খুব ভালোভাবে হয়েছে। ইমিগ্রেশন অফিসারের কাছে যখন গেলাম আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি, জাস্ট আমাকে বললো পাসপোর্টটা দিন। আমি পাসপোর্টটা দিলাম, একটা জায়গায় দাঁড়ালাম, স্ক্যান হলো, বেরিয়ে পড়লাম, সিকিউরিটি চেক হলো, তারপরে একেবারে সোজা এয়ারপোর্টে ঢুকে পড়লাম। আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে বোর্ডিং করতে, তার কারণ বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। যাই দেখো, আমি কথা বলতে বলতে এদিক দিয়ে চলে এসেছি। যাই হোক, এখন বোর্ডিং করে নিই, বোর্ডিং করে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি আর দেখাবো সেই দিল্লির মতন কেস হয়েছে কি না। তার কারণ দিল্লি থেকে যখন আমি আবুধাবি এসেছিলাম, বলতে পারো আমরা টাকা দিয়েছিলাম 2টো উইন্ডো সিটের, কিন্তু আমাদের কোনো উইন্ডো সিট দেয়নি, আমাদের পুরো দিয়ে দিয়েছে হচ্ছে এমার্জেন্সির যে ডোর আছে তার সামনে। তোমরা সেই ভিডিওটা দেখতে পেরেছো দিল্লি থেকে আবুধাবি। এবার দেখা যাক এখন সেই সিন করে কি না। তার কারণ ইতিহাদ এয়ারলাইন্সের একটা বলতে পারো বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে দিল্লি থেকে একেবারে আবুধাবি পর্যন্ত। এবার দেখা যাক এই আবুধাবি থেকে আবার কায়রো পর্যন্ত সেই এক্সপিরিয়েন্স হয় কি না, তো সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখন আমি সোজা চলে যাচ্ছে বোর্ডিং করতে। তো বোর্ডিং আমাদের হয়ে গেল, আর ওইখানে আমার পাসপোর্ট আর বলতে পারো ভিসা চাইলো। তারপরে ওরা আমার এই যে টিকিটটা রয়েছে মানে বোর্ডিং পাস, এটাকে স্ক্যান করলো। স্ক্যান করার পর বললো যে একটু ওয়েট করুন, ওরা ডাকবে, তারপরে আমরা প্লেনের ভেতরে ঢুকবো। ওই দেখো একটা প্লেন যাচ্ছে, আমাদের দেখায়, দেখো দেখতে পেরেছো, ওইটা যত সম্ভাবনা এখন টেক অফ করবে, চলে গেল ওদিকে। যাই হোক, একটু পরে আমাদের যে ইতিহাদ এয়ারলাইন্স আছে মানে কায়রো যাওয়ার উদ্দেশ্যে সেটা দেবে। এই আবুধাবি এয়ারপোর্টে একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগলো, হয়তো এটা বিভিন্ন এয়ারপোর্টে রয়েছে তবে সেটা আমি দেখিনি, তবে আবুধাবিতে এসে আমি দেখতে পেলাম। দেখো ওয়্যারলেস চার্জার, যেটা আইফোনের জন্য, এখানে আমি রাখলাম, দেখো অটোমেটিক চার্জ হচ্ছে। মানে এখন চার্জ দেওয়ার জন্য আর ফ্ল্যাগে বলতে পারো চার্জার গুঁজে আর দিতে হবে না, তার কারণ ব্যাগের মধ্যে রয়েছে, মানে বের করার একটা আলাদা ঝামেলা। ওই দেখো দুটো ইতিহাদ এয়ারলাইন্স দেখতে পেরেছো, একটা টেক অফ করছে আর একটা মানে জাস্ট নামলো। আর আবুধাবি মানেই হচ্ছে ইতিহাদ এয়ারলাইন্সের হাব। আর আমাদের বোর্ডিং করে এখানে একটু বসতে বললো, একটু পরে হয়তো আমাদের বলবে প্লেনে যেতে। তো প্লেনটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। বাদবাকি এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়, আমাদের দেখা যাবে বিশাল বড় একটা এয়ারপোর্ট। আর সবাই ওয়েট করছে কায়রো যাওয়ার জন্য, তার কারণ আজকে আমাদের আবুধাবি থেকে D46 যে গেট আছে সেখান থেকে আমাদের কায়রো যাওয়ার ইতিহাদ যে এয়ারলাইন্স আছে সেটা ছাড়বে। তো ফাইনালি এখন ডাক আসলো যে যারা ইতিহাদ এয়ারলাইন্সে কায়রো যাবে তাদের এখন বোর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ভেতরে এখন আস্তে আস্তে দেখো সবাই ঢুকছে। তো ফাইনালি যে প্লেনটা করে আজকে আমরা কায়রো যাব, ইতিহাদ এয়ারলাইন্স, এই দেখো দেখতে পেরেছো, এটা করে আজকে আমরা কায়রো যাব। আর এই ফ্লাইট নাম্বার হচ্ছে EY 713। দেখা যাক এখন সে আবার দিল্লির মতন কেস হয় কি না, মানে যে সিট বুক করেছি সেই সিটটা পাই কি না। ভেতরে গিয়ে আমি তোমাদের অবশ্যই দেখাচ্ছি। ফাইনালি প্লেনের ভেতর ঢুকে পড়লাম, আর আমার সিট নাম্বার হচ্ছে 27 A, মানে জানলার সাইডের সিট। কি 27 A, এটা 26 F। আচ্ছা, এই সিটটা আমার না, 27 A।
27-এর, হ্যাঁ এই সিটটায়। ও আচ্ছা, দিদির হচ্ছে 24-এর আর আমার হচ্ছে 27-এর। যা তাহলে তুই আমার সিটে চলে যা। এবার ফাইনালি বলতে পারবো জানলা পেলাম। হ্যাঁ চলে যা। এই দেখো ফাইনালি জানলা পেয়েছি, সিটে বসে যাই। মানে সে আর দিল্লি থেকে আবুধাবির মতো সেই কেসটা আর হয়নি। মানে আমাদের জানলার সাইডে সিট দিয়েছে, মানে যেটা আমরা বলতে পারো আগে অনলাইনে বুক করেছিলাম, কিন্তু দিল্লিতে আমাদের সাথে পুরোপুরিভাবে স্ক্যাম করেছে। যাই হোক, ব্যাগটাকে উপরে রাখি। দেখো দূরে একটা প্লেন, এটা এখন টেক অফ করবে, একটু পরে যাচ্ছে রানওয়ের দিকে। তো ফাইনালি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের প্লেনটা বলতে পারো ছাড়লো বলাটা ঠিক হবে না, তার কারণ তোমাদের একটা জিনিস দেখায়। দেখো প্লেনটা কিন্তু এখন পিছোচ্ছে, তার কারণ প্লেন কখনো একা একা পিছোতে পারে না। তার জন্য আগে ছোট্ট একটা গাড়ি থাকে, ওই গাড়ি চাকায় ধাক্কা দেয়, যার ফলে প্লেনটা একটু পেছনে আসে। এবার প্লেনের রাস্তা যখন পেয়ে যায় তখনও আবার সোজা চলে, মানে প্লেন কখনো পিছিয়ে আসতে পারে না। তার জন্য ওই ছোট গাড়িটা থাকে। তো গাড়িটা তো সামনে রয়েছে, তোমাদের দেখাতে পাচ্ছি না। একটু পরে বলতে পারো আমাদের প্লেনটা চলে যাবে হচ্ছে রানওয়ের দিকে, তারপরে টেক অফ হবে। এরকম এখনও পেছনের দিকে যাচ্ছে, একটু ঠেলবে, তারপরে প্লেনটা রাস্তা পেয়ে গেলে কিন্তু আবার সোজা রানওয়ের দিকে চলে যাবে। আমাদের প্লেনটা এখন আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে। দেখো এখন নিজেই ও সামনের দিকে যাচ্ছে। তোমাদের যেটা বললাম, এই দেখো ডানা করছে। আর এই প্লেনে কিন্তু যা কেরামতি হচ্ছে তোমার এই ডানায়, এই ডানার সাহায্যে বলতে পারো সম্পূর্ণ উপরে উঠতে পারে, আবার নামতেও পারে। আর দেখো দূরে এটা ইতিহাদ এয়ারলাইন্স, আর পাশে আরেকটা এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে। ফাইনালি আমাদের প্লেনটা এবার টেক অফ করছে। ঘরবাড়িগুলো দেখো কি ছোট ছোট লাগছে। আবার হালকা নিচে নামছে কেন? আর নিচে দেখো পুরো মরুভূমি, দেখতে পাচ্ছ পুরো মরুভূমি নিচে। আর আবুধাবি শহরটা দেখো কি ছোট লাগছে, দেখো উপর থেকে। ঘর বাড়িগুলো তোমাদের দেখায়, দেখো কি ছোট ছোট লাগছে আবুধাবির ঘর বাড়ি। আর উপর থেকে দেখো কি সুন্দর ডিজাইন লাগছে, দেখো দেখায় ভালোভাবে, দেখতে পেরেছ? হেভি লাগছে কিন্তু উপর থেকে দেখতে। তো ফাইনালি আমাদের ইতিহাদ এয়ারলাইন্স খুব ভালোভাবে বলতে পারো টেক অফ করে ফেলেছে। আর দেখো এখন ডান দিকে তোমার কাত হয়ে দেখো সামনের দিকে যাচ্ছে, দেখতে পেরেছো? আর এই প্লেন থেকে কিন্তু দেখো দেখা যাচ্ছে মরুভূমি। আর উপর থেকে ডিজাইনটা দেখছো কি সুন্দর লাগছে। ওইটা হচ্ছে কিন্তু তোমার রাস্তা, দেখো দুবাইয়ের যে রাস্তা আছে সেটা ওপর থেকে কতটা সুন্দর লাগছে তোমাদের দেখাই একবার জাস্ট দেখো। আর ঘর বাড়িগুলো কি ছোট ছোট লাগছে, তার কারণ আমরা অনেক উপরে উঠে গেছি। আমরা এখন আকাশের অনেক উঁচুতে আছি, আর আমি তোমাদের দেখাচ্ছি যে ইতিহাদ এয়ারলাইন্সের যে সিট ব্যবস্থা, তারপরে কি কি আমাদের দিয়েছে আমি তোমাদের দেখাই। দেখো এরকম একটা কম্বল দিয়েছে, যদি ঠান্ডা লাগে এটা খুলে গায়ে দিতে পারো। আর দিয়েছে হচ্ছে এরকম একটা দেখো বালিশ দিয়েছে। এই বালিশটা তোমার যদি কোমরে ব্যথা ট্যাথা হয় তাহলে পেছনে দিয়ে আরামসে বসতে পারো। আর সামনে এই জলের বোতলটা দেয়নি, এটা আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি। এখানে কিছু বইপত্র দিয়েছে, যদি বোর্ড টোর হয়ে যায় সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কিভাবে কি হলে কি করবে না করবে।
আর এখানে ইতিহাদের একটা বই আছে, দেখি। আচ্ছা, ওদের বিভিন্ন যে অ্যাডগুলো আছে সেগুলো দিয়েছে এখানে। হা, খুলেই দেখো কি দেখতে পেলাম, হাওড়া ব্রিজ দেখতে পেরেছ? ইতিহাদ এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ। এ দেখো আমাদের কলকাতার বাস, এটা হাওড়া লেখা দেখো সাইডে। আর আমাদের কলকাতার ঐতিহ্য ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি, দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ। মানে এই জিনিসটা বেশ ভালো লাগলো, যেই ম্যাগাজিনটা খুললাম অমনি আমাদের কলকাতাকে দেখতে পেলাম। আমাদের ইতিহাদ এয়ারলাইন্সে এখন আমাকে বলতে পারো খাবার দিয়ে গেছে। আর খাবারে কী দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি চিকেন বলেছিলাম, আমাকে চিকেন দিয়েছে। দেখাই দেখি চিকেনটা ঠিক কীরকম দেখতে। আচ্ছা, পুরো চিকেন রাইস আর গরম রয়েছে, এটা বেশ। এখানটায় রাখি। আর এদিকে যত সম্ভব মানে কিছু একটা দিয়েছে তোমার পাউরুটির মতন। প্রথমে ভেবেছিলাম হয়তো পাঁপড় টাপড় হবে, পাউরুটির মতন। এটা এদিকে রাখি। আর এটা কি দিয়েছে? এটা আইসক্রিম নাকি? দেখো আবার লেবু টেবু রয়েছে না, এটা আইসক্রিম তো মনে হচ্ছে না, মনে হয় একটা সবজি টবজি হবে। আর এদিকে তোমার দিয়েছে হচ্ছে দেখো সেমই দিয়ে, মানে যত সম্ভব দই বা মিষ্টির একটা কিছু ডিশ হবে। আর কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি, একটা ছোট্ট একটা জলের বোতল দিয়েছে, এটা আটকিয়ে দিই, এটা এখানে রাখি, সব পড়ে গেল। আর দিয়েছে হচ্ছে একটা বাটার, আমার মানে বাটারটা দিয়ে যত সম্ভব মানে এই যে রুটি টাইপের আছে এটা খেতে হবে। আর এখন আমি একটু চামচ দিয়ে খেয়ে তোমাদের বলছি, এটা আবার কী চামচ আসে, খাবারটা ঠিক কীরকম খেতে। মানে এক হাতে ভিডিও করছি, এক হাতে দেখানো মানে একটু টাফ হয়ে যাচ্ছে। চামচ পেয়ে গেছি। এই চিকেন রাইসটা আমি এবার খেয়ে তোমাদের বলছি কীরকম। আমরা যখন দিল্লি থেকে আবুধাবি এসেছিলাম তখন আমাদের খাবার দিয়েছিল, ওদের খাবারটা খুব ভালো ছিল। ভালো খাবার, বেশ ভালো। আর খাবারটা পুরোটাই গরম, পুরো খাবারটাই গরম। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তার কারণ ভীষণ ভীষণ খিদা পেয়েছে। খাওয়া দাওয়ার বলতে পারো সত্যি খুব ভালো ছিল, খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি। আর আমার কিন্তু এই মিষ্টিটা বেশ ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম যে দই, না এটা দই না, এটা মিষ্টি। মিষ্টি মানে খাবারটা দই টাইপের, ভীষণ ভালো ছিল খেতে। আর খাওয়া শেষ করতে না করতেই আমাকে দিয়ে গেছে দেখো স্পাইট, এখন খাই। খাবারগুলো সব হজম হয়ে যাবে। আর এটা আমি খাইনি, এটা আমি বলতে পারো নিয়ে যাব। আর খাওয়ার দাওয়ার বলতে পারো বেকার ফেলে লাভ নেই। আর এটা তোমাদের যেটা বলছিলাম, এটা রায়তা, রায়তা দিয়েছে, মাখো মাখো রায়তা। আর একটা লেবু দিয়েছে, আর দিয়েছে হচ্ছে শসা টসা দিয়ে, মানে একটা স্যালাড টাইপের। যাই হোক, খাওয়ার দাওয়ার বাকি ওভারঅল খুব ভালো ছিল ইতিহাদ এয়ারলাইন্সে। আবুধাবি ছেড়ে এসেছি পেছনে অনেকক্ষণ আগে। আর আমাদের প্লেনটা এখন একটা খুব সুন্দর জায়গার ওপর দিয়ে যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পেরেছো নিচে দেখো ওই গোল গোলগুলো যেন কি, আর লোগোটা অনেকটা স্টেট ব্যাঙ্ক অফ যে ইন্ডিয়া আছে দেখো ওই রকম টাইপের অনেকটা লোগো। দেখো গোল গোল করে যেন কি রয়েছে বুঝতে পারছি না, স্টেট ব্যাঙ্কের মতন দেখো যে লোগো রয়েছে সেটা দেখো, দেখতে পেরেছো। আর আমাদের প্লেনটা এখন অনেক উঁচুতে উঠছে, আর নিচে কিন্তু সম্পূর্ণ তোমার মরুভূমি, দেখো পুরো মরুভূমি। আমাদের এই প্লেনটা এখন সৌদি আরবিয়ার উপর দিয়ে যাচ্ছে।
মরুভূমি, এটা হচ্ছে তোমার সৌদি আরবিয়া। দেখো বিশাল বড় মরুভূমি দেখো। আর এই সৌদি আরবিয়া পার করেই কিন্তু আমরা ঢুকবো হচ্ছে ইজিপ্ট, মানে যেখানে আমার গন্তব্য। বাদবাকি ওভারঅল আমার সত্যি খুব ভালো লাগছে। দেখো একেবারে জানলার সামনে দিয়ে প্রকৃতির দৃশ্য দেখছি, তাও আবার এখন সৌদি আরবিয়ার যে মরুভূমি রয়েছে সেটা দেখছি। তোমাদের দেখায় ভালো হবে, সৌদি আরবিয়ার মরুভূমি। প্লেনটা একটু কাঁপছে হালকা, কাঁপছে দেখতে পাচ্ছি, দেখো কাঁপছে। একটু ওয়েদার খারাপ থাকলে এরকম প্লেন একটু কাঁপে। এই প্লেনটা আমাদের কাঁপছে, দেখো 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 খুব কাঁপছে। একটু আগে আমাদের প্লেনে যে এয়ার হোস্টেস আছে সে আমাকে একটা ফর্ম দিয়ে গেল, তোমাদের দেখাই। এই যে এই ফর্মটা দেখতে পেরেছো, আর এখানে লেখা ফর্মে হচ্ছে ইথিয়াদ এয়ারওয়েজ। আর এই ফর্মটা বলতে পারো কেন দিয়েছে তোমাদের একটু বলে দিই। এই ফর্মটা আমাকে এই কারণে দিয়েছে, তার কারণ যেহেতু আমি ইজিপ্টে এন্ট্রি করব, তো এন্ট্রি করার জন্য আমাকে এই ফর্মে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে ফ্যামিলি নেম, ডেট অফ বার্থ, তার পাসপোর্ট নাম্বার, অ্যাড্রেস ইন ইজিপ্ট, মানে যা যা চেয়েছে সমস্ত কিছু ফিল আপ করে ওদের দিতে হবে। আর আমি ওদের কাছ থেকে একটা পেন চেয়ে নিয়েছি, তার কারণ পেন না ছাড়া ফর্মটাকে ফিল আপ করবো কী করে, তাই না? তো তোমরা যখন যে এয়ারলাইন্সে জার্নি করবে সেই এয়ারলাইন্স থেকেই কিন্তু তোমাদের এই ফর্মটা দেবে। আর ফর্মটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে ফিল আপ করবে, কাটাকাটি একদম করার কোনো দরকার নেই। তো এই ফর্মটা এখন ফিল আপ করে তারপরে ওদেরকে দিতে হবে। দেখতে পেরেছো কি সুন্দর লাগছে না জলটা, পুরো ব্লু কালার দেখো। আর চারিপাশে যেগুলো দেখতে পাচ্ছ শুধু মরুভূমি আর মরুভূমি। আর তার ওপর দিয়ে আমাদের ইথিয়াদ এয়ারলাইন্স কি সুন্দরভাবে ছুটে চলেছে দেখো। ফাইনালি আমরা ইজিপ্টে এন্টার করে গেছি। আর এখান থেকে বলতে পারো কায়রোর যে সিটির ঘরবাড়িগুলো আছে, এটাও দেখতে পেরেছো নিচে কায়রো সিটির ঘরবাড়িগুলো কি ছোট ছোট লাগছে, মনে হয় যেন মাটি দিয়ে সাজানো ঘরবাড়িগুলো। তার কারণ এখানে গাছপালা নেই বললেই চলে, কারণ পুরোটাই বলতে পারো মরুভূমির ওপর। দেখাই তোমাদের ভালোভাবে, দেখো পুরোটাই মরুভূমির ওপর, দেখতে পেরেছো? এটা হচ্ছে তোমার কায়রো সিটি দেখো। একটু পরেই আমরা ল্যান্ডিং করব। এই দেখো ছোট ছোট সব ঘরবাড়ি লাগছে, কিন্তু এগুলো অনেক বড়, যেহেতু আমরা অনেক ওপরে রয়েছি যার কারণে ছোট ছোট লাগছে। আর আমাদের এই প্লেন থেকে কিন্তু মিশরের পিরামিড দেখা যাচ্ছে। এই দেখো 3টে পরপর পিরামিড দেখতে পেরেছো? তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি, দেখো। আর এই পিরামিড দেখতেই কিন্তু আমার এই মিশরে আসা। তো আমরা এখন ফাইনালি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করব, তোমাদের সেটা দেখাচ্ছি দেখো।
ফাইনালি কায়রোতে আমরা খুব সেফটিভাবে ল্যান্ডিং করে ফেললাম। তোমাদের দেখালাম ল্যান্ডিং যখন করছিল হেভি সুন্দরভাবে কিন্তু ল্যান্ডিং করলো। আর আমাদের প্লেনটা এখন অ্যারো ব্রিজ আছে সেখানে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর তোমাদের প্লেনে থাকতে একটা ফর্ম দেখিয়েছিলাম, সেই ফর্মটা কিন্তু কোনো বলতে পারো প্লেনের যে এয়ার হোস্টেস আছে তারা কিন্তু সেই ফর্মটা নেয়নি, হয়তো সেটা আমাদের ইমিগ্রেশনের সময় দিতে হবে। আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনে। আর আমাদের এই কায়রো এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসবে সোলেমান বলে যে আছে, মানে ইজিপ্টের যা ট্রাভেল এজেন্সি আছে যার নাম হচ্ছে গ্র্যান্ড মিউজিয়াম ট্যুর। তো তার লোক আসবে, আমাদের পিক আপ করবে, তারপরে হোটেলে নিয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের এখান থেকে ইমিগ্রেশন করে বাইরে বেরাতে হবে, তার কারণ ইমিগ্রেশন মাস্ট। আর তোমরা যদি ইজিপ্টে আসো বস, তাহলে কিন্তু গ্যারেন্টি লেটার লাগবেই লাগবে। তো এখন চলে যাই হচ্ছে ইমিগ্রেশনের দিকে। এটা কি নাম? আচ্ছা, গ্র্যান্ড মিউজিয়াম। এই তো গ্র্যান্ড মিউজিয়াম। আচ্ছা, ও দিদি মানে আসছে ওপরে। সোলেমান? Solomon is big boss. আচ্ছা, বিগ বস। I am Ahmed, yeah. ওকে ওকে, Nice to meet you. থ্যাংক ইউ। ইমিগ্রেশন? Yes, let's go. ওকে, তো দিদি আসছে, মানে হচ্ছে সোলেমান যিনি রয়েছে তিনি হচ্ছে বস। গ্র্যান্ড মিউজিয়াম যে ট্যুর আছে তিনি হচ্ছে হেড বলতে পারো, মালিক বলতে পারো। তো তিনি আসেনি, একটা লোক পাঠিয়ে দিয়েছে। তো ইনি এখন আমাকে ইমিগ্রেশনের দিকে নিয়ে যাবে। দেখো ইমিগ্রেশনের ভেতরে চলে এসছে, বুঝতে পেরেছো? দেখো Okay. Yeah. Let's go to immigration. ওকে ওকে I ওকে। think so you have e-visa, no? তো ফাইনালি আমাদের কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেল। আর এখানে বলতে পারো আমাদের ইমিগ্রেশনে কিচ্ছু জিজ্ঞেস করেনি, জাস্ট বলতে পারো আমাদের পাসপোর্টটা নিল, পাসপোর্টটা নেওয়ার পর স্ট্যাম্প মারলো। আর একটা হচ্ছে যে ফর্মটা আমরা প্লেনে ফিল আপ করেছিলাম সেই ফর্মটা কিন্তু আমাদের ওই ইমিগ্রেশন যে অফিসার আছে সেখানে দিয়ে দিয়েছি। আর এখন আমরা চলে যাব হচ্ছে, হ্যাঁ ওকে ওকে ওকে, এখন ফটো আর বা ভিডিও তুলবে। এনাকে তো তোমরা প্রথমেই দেখলে যে উনি একেবারে বলতে পারো ইমিগ্রেশন অফিসারের ওইখানে গিয়ে চলে গিয়েছিল আমাদের পিক আপ করতে। তারপরে উনি আমাদের হাত থেকে পাসপোর্ট নেয় এবং তারপরে উনি বলতে পারো সমস্ত ইমিগ্রেশনটা আমাদের করিয়ে দেয়। মানে আমাদের ইমিগ্রেশনে এক ফোঁটাও প্রবলেম হয়নি। আর তোমরা যদি ইজিপ্টে আসো তাহলে কিন্তু তোমাদের গ্যারেন্টি লেটার লাগবেই লাগবে। ভিডিও শুরু থেকেই বলে আসছি আমি তোমাদের, গ্যারেন্টি লেটার ইজ মাস্ট। তো ফাইনালি আমাদের মানে গাড়ি চলে এসছে, গাড়িতে এখন উঠে যাই। দেখো পুরো বলতে পারো রাজাদের মতন আমাদের স্বাগত করলো। আমাদের ইজিপ্টে এত সুন্দরভাবে ওয়েলকাম করা হবে আমরা সত্যি কথা বলতে স্বপ্নেও ভাবিনি। তোমরা দেখতে পেলে আমরা জাস্ট প্লেন থেকে নামলাম, নেমে যখন আমরা নিচে নামছিলাম মানে সিঁড়ি দিয়ে, তখন কিন্তু সোলেমানের যে ট্যুরের কোম্পানি মানে হচ্ছে গ্র্যান্ড মিউজিয়াম ট্যুর, তার লোক কিন্তু আমাদের ওইখানে দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়েছিল, তারপরে আমাদের হাত থেকে পাসপোর্টটা নিল এবং সে বলল যে সেই ইমিগ্রেশন করিয়ে নেবে। তো আমাদের বলতে পারো ইমিগ্রেশনের কোনো রকম সমস্যা হয়নি, মানে এক ফোঁটা প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করেনি। আর তোমরা কিন্তু ইজিপ্টে আসলে কিন্তু অবশ্যই কিন্তু গ্যারেন্টি লেটার নেবে, সেটা তোমাদের নিতে হবে হচ্ছে এই ইজিপ্টের যারা ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছ থেকে। আমরা তো গ্যারেন্টি লেটার নিয়েছি সোলেমানের কাছ থেকে, তার কারণ সোলেমানের নিজস্ব এখানে ট্রাভেল এজেন্সি আছে গ্র্যান্ড মিউজিয়াম ট্যুর বলে। আর আমরা এখন একটা বলতে পারো একটা সুন্দর গাড়িতে, মানে একটা নতুন গাড়িতে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। গাড়িটা তোমাদের আমি দেখাই ভালোভাবে। দেখো এখনও পর্যন্ত প্লাস্টিকও তোলেনি, মানে এত নতুন একটা গাড়ি তোমাদের দেখায়। ওদিকে দেখতে পেরেছো এত সুন্দর একটা গাড়িতে আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আর আজকে রাত্রে বলতে পারো আমাদের জন্য একটা ডিনারের ব্যবস্থা করেছে সোলেমান দা। তারপরে ওইখানে বেলি ডান্স হবে, মানে আমাদের জন্য শুধু একটা প্রোগ্রাম হবে ওইখানে। তার মানে বুঝতে পারছো আমরা কতটা ইম্পর্টেন্ট মানুষ সেই সোলেমান দাদার কাছে, আর আমার থেকে অনেক বড়। আর বলতে পারো তিনি হচ্ছে এই গ্র্যান্ড মিউজিয়াম যে ট্যুর আছে তার কিন্তু মালিক। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হব। তার কারণ হচ্ছে প্লেনে তো আমরা খাওয়া দাওয়া করেই নিয়েছি। আর যখন প্লেনটা কায়রো এয়ারপোর্টে নামছিল তার আগে কিন্তু মিশরের যে পিরামিড
ফেমাস যে পিরামিড সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে দেখতে পেরেছো। বাদবাকি এখানকার রাস্তাঘাটগুলো তোমরা দেখো একবার। আর এখানকার গাড়িগুলো, এই যে সাদা যে গাড়িটা যাচ্ছে, সে আগেকার দিনে যে পুরনো গাড়িগুলো থাকে না, ওই রকম লাগছে, দেখো, দেখতে পেরেছো। বাদবাকি রাস্তাঘাট ওকে। আর আমাদের বলতে পারো ওয়েলকাম করার জন্য 3 জন মানুষ এসছে। প্রথম যিনি ব্যক্তি ছিল তোমরা দেখতে পেলে, উনি তো একটু আগেই একটা জায়গায় নেমে গেল। বাদবাকি আমাদের ড্রাইভার রয়েছে এবং এখানে একজন দাদা রয়েছে। আর এরা সম্পূর্ণ ইংলিশ আর ইজিপ্টের যে ভাষা আছে সে ভাষায় বোঝে, বাংলা তো ছেড়েই দেওয়া, মানে না বোঝার কথা। যাই হোক, কোনো অসুবিধা হবে না, অ্যাডজাস্ট করে চলতে হবে। আর আজকে বলতে পারো ইজিপ্টে আমাদের প্রথম দিন। আমরা ইজিপ্টে অনেক দিন থাকবো, চেষ্টা করবো পুরো ইজিপ্টটা তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেওয়ার। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। কায়রো এয়ারপোর্ট থেকে এই গাড়িটা করে আমরা এখন চলে আসলাম হচ্ছে ইজিপ্টের তাহিরি বলে একটা জায়গা আছে সেখানে। তার কারণ সেখানে আমাদের হোটেল রয়েছে হচ্ছে মিউজিয়াম প্লাজা হোস্টেল, মানে এখানে আমাদের হোটেল রয়েছে। আমি ভেতরে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি ঠিক কীরকম। তো ইজিপ্টে তাহিরিতে যে হোটেলটা আমরা আছি সেটা হচ্ছে হোটেল মিউজিয়াম প্লাজা হোস্টেল। আর এখানে আমাদের রুম দিয়েছে হচ্ছে 315। আমার রুমটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দাদা দরজাটা আটকিয়ে দিই ভালোভাবে, দরজাটা আটকে দিলাম। দেখো এটা হচ্ছে রুম, বেডটা দেখেছো, দুজনের শোয়ার জন্য এনাফ। আমি আর দিদি ঘুমাবো। আর বাদবাকি এখানে একটা পেন্টিং দেখো কি সুন্দর, আমাদের দেখায়, গোল্ডেন লেখা। আর এই বেডের পাশাপাশি একটা বেড টেবিলও পেয়ে যাচ্ছি, সাথে একটা টেলিফোন। এখানে তোমার বলতে পারো টিস্যু পেপার দিয়েছে, চার্জিং সকেট রয়েছে, বড় দেখো একটা আলমারি রয়েছে, আর সামনে একটা মিরর রয়েছে, আর তার উপরে রয়েছে এসি, মানে হচ্ছে এটা এসি রুম। আর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, স্ক্যান করলে মানে ওয়াইফাই থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছু কানেক্ট করতে পারবো। তো আমি ওয়াইফাই অলরেডি কানেক্ট করে ফেলেছি। আর এদিকটা যদি তোমাদের দেখায়, দেখো ছোট্ট একটা মিনি ফ্রিজ দিয়েছে, দেখি ফ্রিজে কিছু আছে, এমা ফ্রিজ পুরো ফাঁকা দেখো। আর এদিকে ওপরে দিয়েছে হচ্ছে চায়ে এবং কফির সমস্ত কিছু সামগ্রী, মানে চাইলে আমরা করে খেতে পারবো, ইলেকট্রিক কেতিল, জলের বোতল সমস্ত কিছু দিয়েছে। আর দেখো টিভি, আর টিভি তো এখন আর দেখা হয় না, তার কারণ আমরা শুধু ব্লগ করতেই ব্যস্ত। আর এই হোটেলের এবার আমি বাথরুমটা আমি তোমাদের দেখাচ্ছি, এই বাথরুমটা খুব সুন্দর দেখতে, তোমাদের দেখাই দেখো। আর দরজাটা একবার দেখো, বাথরুম ঢোকার আগে খুব সুন্দর দরজা দেখো, তোমাদের দেখায় বাইরে থেকে। এবার বাথরুমটা নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বাথরুমে ঢুকেই বলতে পারো এরকম একটা কি সুন্দর একটা আয়না পেয়ে যাবে ডিজাইন করা। আর এখানে বেসিন রয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে জুতো, দুটো জুতো দিয়েছে, দুটো না একটাই তোয়ালে দিয়েছে। আর ওপরে দিয়েছে হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় একটা গিজার। আর এখানে দুটো সোপ দিয়েছে যত সম্ভব, হ্যাঁ দিয়েছে। আর এখানকার স্নান করার জায়গাটা দেখো, পুরো কাছের ভেতরে স্নান করতে হবে। আর ভেতরটা তোমাদের নিয়ে গিয়ে দেখায়, দেখো ওপরে এটা হচ্ছে শাওয়ার, তো এখানে স্নান টান করা হবে। এটা কি এখানে দেখো অনেক কিছুই রয়েছে, শাওয়ার জেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে, যাই হোক। আর পেয়ে যাবে হচ্ছে হেয়ার ড্রায়ার, দেখতে পেরেছো হেয়ার ড্রায়ার, মানে এটা হচ্ছে তোমার মানে ইজিপ্টের 2 স্টার হোটেল, 2 স্টার হোটেলে এত কিছু ফ্যাসিলিটি মানে ধারণার বাইরে। আর উপরে দুটো তোয়ালেও দিয়েছে। আর আমরা আজকে আবুধাবি থেকে আসলাম হচ্ছে কায়রো। আর কায়রো বিমানবন্দরে তোমরা দেখতে পেলে যে কি সুন্দর আমাদের ওয়েলকাম করলো। তারপর ওইখান থেকে আমরা তাহিরি যে মার্কেট আছে সেখানে যে আমাদের হোটেল আছে, তো সেখানে আমরা এখন চলে এসেছি। আর আমরা এখন দুপুরের যে লাঞ্চ আছে সেটা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, ভাত আর হচ্ছে চিকেন কারি। তার কারণ প্লেনও খাবার দিয়েছিল, আবার খিদা পেয়ে গেছে, মানে বাঙালি বলে কথা 3 বেলা ভাত চাই। আর কালকে তো দুবাই কোনো রকম ভাত, আর বলতে পারো কালকে খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি। আর শরীরকে ভালো রাখতে গেলে খেতে হবে, পেট ভরে খেতে হবে, নয়তো ভালোভাবে ভিডিও করতে পারবো না।
আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই আবুধাবি এয়ারপোর্ট থেকে কায়রোর যে বিমানবন্দর রয়েছে, যে প্লেন জার্নিটা ইথিহাদ এয়ারলাইন্সের, কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এর পরপর কিন্তু আমার ইজিপ্টের সিরিজগুলো আসবে আমার ইউটিউব চ্যানেলে, সেগুলোও দেখবে। আর আজকে রাত্রে আমাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে, সোলেমান দা করেছে, মানে আমাদের ডিনার করাবে, তারপর হচ্ছে বেলি ডান্স দেখবো, মানে ওই প্রোগ্রামটা সম্পূর্ণ আমাদের জন্য বলতে পারো অ্যারেঞ্জমেন্ট করেছে। যাই হোক, সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।